আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনের আয়াতগুলো নাজিল হতে লাগলো। তিনি তিলাওয়াত করতে লাগলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى। যখন আয়াতগুলো নাজিল হতে লাগলো তখন কাফেররা সিস্টেম জারি করলো, সিস্টেম নাজিল করলো, সিস্টেমের আমদানি করলো। পারস্য থেকে নর্তকী নিয়ে আসো, গায়িকা মদ পান করবে, গায়ক গান গাইবে, আর রূপবানে কোমর দোলায় নাচবে। কথা ঠিক না বেঠিক? এই গান আছে না নাই? তো এই যে নাচ, এই যে গান, এই যে বাদ্য, এই যে যন্ত্র, এই বাদ্য যন্ত্র, গায়িকা, গান ইত্যাদি আপনাকে কোন জায়গায় নিয়ে যায় দেখেন। যখন তারা গান গাইতো, যখন নর্তকী বাজনার তালে তালে নাচত, তখন পরিস্থিতি এমন হতো আল্লাহর সঙ্গে ঠাট্টা। অপর দিক থেকে মানুষগুলো গানের আড্ডাখানায় চলে আসত। বলছিলাম দুইটা পাপ হয়, এক আল্লাহর রাস্তায় বাধা প্রদান, দুই আল্লাহর সাথে ঠাট্টা। কয়টা বলেন? গান শুনলে কয়টা গুনাহ হয়? আল্লাহর রাস্তায় বাধা দেওয়া হয় আর আল্লাহকে ঠাট্টা করা হয়। কারে ঠাট্টা করা হয়? এটা কি খুব ভালো কাজ? এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখা, ভূমিকম্প হবে, বাড়িগুলো মেসাকার হয়ে যাবে, ভূমিধস হবে, বাড়িগুলো জমিনের ভিতরে চলে যাবে, মানুষগুলো সেখান থেকে উদ্ধার করতে পারবে না। এই 2 মাসের ভিতরে 4-5 বার ভূমিকম্প হয়েছে, কালকেও হয়েছে। আপনারা দেখেন নাই পত্রিকায়? এগুলো হচ্ছে সিগন্যাল আল্লাহর পক্ষ থেকে। তো চেহারার বিকৃতি কি? চেহারার বিকৃতি বড় জঘন্য। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, শেষ জামানায় একদল লোক গান শুনতে শুনতে ঘুমিয়ে যাবে। গান শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বলবেন, কুনু কিরাদাতান খাসিন, তোরা নিকৃষ্ট বানর হয়ে যা, তোরা নিকৃষ্ট শুয়োর হয়ে যা। নাউজুবিল্লাহ বলবেন না? কয়টা প্রাণীর নাম বলছি? 1 নাম্বার বানর, আর 1 নাম্বার শুয়োর। ফোলাফান যখন দুষ্টামি করে কয়, এ বান্দরের করে, বান্দর একটু থামস না, কয় কি কয় না? যখন বেশি ভাবসুইটামি করে, সমাজের কোনো মানুষ মানুষেরা জ্বালায় মামলা দিয়া, মানুষেরা জ্বালায় জমি খায়া, মানুষেরা জ্বালায় যে কোনোভাবে পুলিশি করে কি করে না, তখন কি গালিরা দেয়, শুয়োরের বাচ্চার যন্ত্রণায় আর ভাল লাগতেছে না। এমন মানুষ আছে না নাই? দুইটা প্রাণীর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যখন মানুষ ঘুমিয়ে যাবে, আল্লাহ তাআলা এরকম একটা দলকে বানর আর শুয়োর বানায় দিবেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কি নামাজ আদায় করে নাই? হা আদায় করেছে। রোজা আদায় করে নাই? হা আদায় করেছে। কিন্তু এই অভিশপ্ত গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানর আর শুয়োর বানায়া দিবেন।
তার মানে গান শোনা নেক কাজ না বদকাম? কেমন বদকাম? ও বদকামের সীমানা হচ্ছে আল্লাহর গজব যে কোনো সময় যে কোনো জায়গায় বানর আর শুয়োরের আকৃতিতে চলে আসতে পারে। প্রশ্ন করতে চাই, আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা? সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ, রাসূলের কথা সত্য না মিথ্যা? রাসূলের কথা আল্লাহর কথা, আল্লাহর কথা তার রাসূলের কথা। রব্বুল আলামিন এই জন্য বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আল্লাহর কথা সত্য আর ন্যায় পরায়ণতার দিক থেকে পূর্ণাঙ্গ হয়ে গেছে। এই জন্য গুনাহ করা এটা আমাদের জন্য ভালো না মন্দ? সবাই বলেন ভালো না মন্দ? তাহলে গুনাহ করব না ছাড়ব? কেন ছাড়ব? আল্লাহর আদেশ। সবাই বলেন কার আদেশ? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আদেশ করতেছেন ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। গুনাহ ছেড়ে দাও, বাহ্যিক গুনাহ হোক কিংবা অভ্যন্তরীণ, যাবতীয় সমস্ত গুনাহগুলো ছেড়ে দাও। নির্দেশটা প্রদান করছেন কে? সমস্যা কি জানেন? এই নেশা আর এই গান এখন ধর্মীয় অ্যাঙ্গেল থেকে চলে। বলেন সবাই কোন অ্যাঙ্গেল থেকে? ধর্মীয় অ্যাঙ্গেল। আছে না লালন গান আছে না? হ্যাঁ, গাঞ্জা খাইলে পাঞ্জা বাড়ে, সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে, যে কো খাইস না তার বাড়ি যাইস না, যে কো খাইস তার বাড়ি যাইস। দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর, আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর। আমার বাবা বিড়ি টানে, মন যে আমার কেমন করে, হঠাৎ করে বাবার মতো গাঞ্জা মারি টান, বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর রে বাবা। কথা ঠিক না বে ঠিক? এরা পুরো আওলায় উঠছে, ভোলা মানগুলা আওলায় উঠছে। এই বাউলা গান, সবাই বলেন কি গান? আগে কি সুন্দর, সবাই পারে, আমিও পারি। তো এই যে বাউলা গান আমরা শুনি আধ্যাত্মিক নাম দিয়া। কি নাম দিয়া? কেন কেন? সময় গেলে সাধন হবে না। কি সাধন হবে না? আকাম করা সাধন হবে না। বলেন না কি করা? আকাম করা সাধন হবে না। এই বাউল আলাদা একটা ধর্ম। সবাই বলেন বাউল আলাদা একটা ধর্ম। বাউল ধর্মের নবী হলেন লালন সাইজি, নাউজুবিল্লাহ কন। আর বাউল ধর্মের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রসুলুল্লাহ। নাউজুবিল্লাহ কয় না রে? বাউল গান আধ্যাত্মিক গান নয়, বরঞ্চ যৌন উন্মাদনার দিকে আহ্বানকারী গান। বাউল ধর্মে সাধনার মন্ত্র যেগুলোকে বলা হয়েছে এর মধ্যে একটা হলো গান, এর মধ্যে আরেকটা হলো নারী। বাউল ধর্মে পরকিয়া করা এটা কোনো বিষয় না, সামথিং বিষয়, এটা সাধনার বিষয়। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। জিনা করা কি হালাল না হারাম? বর্তমান সময়ে জিনার বাজার ঠান্ডা না গরম? বহুত গরম। আপনাদেরকে বলছি, এই যুবকেরা শোনো, জিনার এক নম্বর প্রকার হচ্ছে ওই যে দূরে যায় কোথাও জেনা করা। দুই নম্বর নিকৃষ্ট জেনা হচ্ছে পাড়া প্রতিবেশীর সাথে জেনা করা। তিন নম্বর নিকৃষ্ট ব্যভিচার জেনা হচ্ছে
নিজের আত্মীয় স্বজন, ভাবি, খালাতো বোন, ফুফাতো বোন, এদের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া। 4 নম্বর হচ্ছে আপনার একেবারে নিকটাত্মীয়, নিজের আপন বোন, নিজের আপন মা, খালা, এদের সাথে নিকৃষ্টতম জিনায় লিপ্ত হওয়া। আমি আপনাদেরকে 10-12 বছর আগের তথ্য দিচ্ছি। 10-12 বছর আগেই ঢাকা শহরে এরকম প্রায় 10% মতো দেখেছিলাম পত্রিকায়, যারা এই ধরনের অন্যায়মূলক কাজের মধ্যে অলরেডি লিপ্ত আছে। আমার এক ইয়াং যুবক মুসল্লি এসে বলেছিল, হুজুর আমি আমার আপন বোনের সাথে জিনায় লিপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ কয় না রে? এই যে জিনা ব্যভিচার, এটা কোত্থেকে আসে? বর্তমান ছেলেপেলেগুলো মোবাইলে ব্লগ পড়ে, মোবাইলে চটি পড়ে, মোবাইলে বিভিন্ন ধরনের উল্টা পাল্টা জিনিস পড়ে, তাসলিমা নাসরিনের ভয় পড়ে, এরপরে হুমায়ুন আজাদের বই পড়ে, নাস্তিকদের ব্লগ ইত্যাদি, এগুলো গবেষণা করে যাদের বাবা মা বলতে কিচ্ছু নাই। নাস্তিকদের অবস্থা হচ্ছে এমন, নাস্তিকদের প্রত্যেকটাই এক একটা কুত্তার শুয়োরের চেয়ে নিকৃষ্ট, কথা ঠিক কিনা? এদের পরিস্থিতি এমন, এদের কোনো বাবা মা নাই, এদের কোনো বংশ বুনিয়াদ নাই, এদের কোনো ক্যারেক্টার নাই, এদের কোনো চরিত্র নাই। এই জন্য এই যে জেনা, এই যে ব্যভিচার বর্তমান সময়ে চলতেছে, এটা 2 দিক থেকে চলতেছে। আধুনিক লেভেলেও চলতেছে, আবার মাজারে গিয়া হুক খোরাকুর জিকির ইত্যাদি পীরের ফাও সুসার মাধ্যমেও চলতেছে। চলে কি চলে না? দেখবেন আপনারা বিভিন্ন দরবারে পাও এরকম সামনে দিয়া রাখে, বুইরা আঙ্গুলটা চুষতে চুষতে একবারে চিকন বানায় ফেলাইছে। পীরগুলো যায় সেরা সুন্দর করে বসে থাকে, দুধ দিয়া মহিলারা গোসল করায় দেয়, রানের সিফা সাফা যা আছে সব একবারে পরিষ্কার করে দেয়। এটা কি হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? হারামটা করছেন কে? হ্যাঁ, আল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব আপনি বলে দিন, বাহ্যিক অভ্যন্তরীণ যাবতীয় সমস্ত অশ্লীলতাকে আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। হারাম করছেন কে? আল্লাহ তাআলা। এই জন্য ধর্মীয় অ্যাঙ্গেল থেকে হোক আর বাহিরের অ্যাঙ্গেল থেকে হোক, জিনা করা হারাম। বলেন, জিনা করা হারাম। বেপর্দা নারীর সামনে যাওয়া হারাম। কিন্তু বর্তমান সময়ে পর্দার ওয়াজ করলে মনে হয় হুজুর চিড়িয়াখানাতে উঠাইছে, বুঝছেন? যখন আমাদেরকে দাওয়াত দেয় না, তখন আমাদেরকে আলাদা করে একটা ঘরে দাওয়াত দেয়, যেই ঘরে মহিলারা সাজুগুজু করে যায় না। মহিলারা বাইরে সাজুগুজু করে ঘুরতেছে, পুরো অনুষ্ঠান ঘুরতেছে, আর আমাদের জন্য স্পেশাল, হুজুর আপনাদের জন্য স্পেশাল ব্যবস্থা, পর্দা সহকারে আপনারা খাইতে পারবেন। এই পর্দা কি বেড়া মানুষের জন্য না বেড়ি মানুষের জন্য? বেড়া বেড়ি দুজনের জন্য। কিন্তু বাহিরে যাবে ব্যাপকভাবে কারা? মহিলারা না পুরুষরা? এখন বাইরে পুরুষরা যায়। আল্লাহ 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 আল্লাহ। ঢাকা শহর মার্কেটগুলোতে যে রমজান মাস আসতেছে, কাশপুর বলেন, এরপরে পুরান ঢাকার মার্কেট বলেন, নিউ ঢাকার মার্কেট বলেন, ঢাকার যে মার্কেটগুলো আছে আপনি ঢুকতে পারবেন না মহিলাদের কারণে। এই জন্য আমাদের হাজরাত ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন পরামর্শ দেন, রমজান মাস আসার আগেই যাবতীয় যত মার্কেটিং আছে সমস্ত মার্কেটিং তোমরা কমপ্লিট করে ফেলো, নতুবা যদি রমজান মাসে তোমাদের মার্কেটিংয়ের জন্য যাও তাহলে তোমাদের রোজা হালকা হয়ে যাবে। কথা কয় না? কথা কয় না? যদি বেগানা নারীর সাথে সাক্ষাৎ হয়, শরীরে শরীরে টাচ হয়, তাহলে সেখানে রোজা এরকম পূর্ণাঙ্গ থাকে না, হালকা হয়ে যায়, হালকা হয়ে যায়। এজন্য একটা প্রস্তুতি নিয়ে রাখেন রমজানের, যাতে করে গুনাহ না হয়। আল্লাহকে সাক্ষী রাখা রব্বুল আলামিন তোমার ভয়ে আমি রমজানের আগেই
আমি আমার স্ত্রী পরিবার পরিজনের জন্য হক আদায় করে রাখলাম, যাতে রমজানে কোনো ধরনের কোনো গুনাহ না হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন। যখন কোনো গুনাহ হয়ে যায় তখন দেরি না করে রব্বুল আলামিনের দরবারে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া। একটা হলো ক্ষমা চাওয়া, আর একটা হলো মাফ চাওয়া। ক্ষমা কারে কয়? খুব খেয়াল করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে দুইটা আয়াত নাজিল হওয়ার কারণে সবচেয়ে বেশি খুশি হয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত উম্মতের কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে আমার হাবিব, আপনি যতদিন আপনার উম্মতের মাঝে আছেন ততদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো গজব দেব না। আল্লাহু আকবার। হে আমার হাবিব, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি যখন আমার কাছে চলে আসবেন, আপনার উম্মত যখন ইস্তিগফার পড়বে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, রব্বুল আলামিন ক্ষমা চাই, তোমার কাছে ফিরে আসলাম, যখন এমনটা করবে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ওই বান্দাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, বান্দাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। কাজেই গুনাহ হওয়ার সাথে সাথে আমরা আর দেরি না করে ক্ষমা চাইব। কার কাছে? কেন চাইব? সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইব, মাফ চাইব। পারবো না ইনশাআল্লাহ? এই মুসলমান, কথায় আছে না, যেমন কুকুর তেমন মগর, যেমন কর্ম তেমন ফল। এখানে আমরা জান্নাতের কাজ করব তো জান্নাতি, জাহান্নামের কাজ করব তো জাহান্নামী। পরিষ্কার কথা। জান্নাত দেওয়ার মালিক কে? জাহান্নাম দেওয়ার মালিক কে? সমস্যাটা কি জানেন? সমস্যা হইল দুইটা। এক হইল আমরা গদ বাইন্দা নিজের মন গড়া আমল করি, বস্তার বস্তা, এইটা একটা। আর দ্বিতীয়ত আরেকটা হচ্ছে দেখাই না আমল বেশি। এ কথা কন না কেন? আমার মানছি ভালো করব। আরেকটা সমস্যা হচ্ছে করতেছে আকাম, মনে করতেছে ভালো কাম। এই তিনটা অ্যাক্সিডেন্ট বর্তমান সময়ে অনেক অনেক বেশি। এই জন্য ভাইয়েরা আমার, খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি বলতেছেন? قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا। হে আমার হাবিব, আপনি বলে দিন, আমি তোমাদেরকে আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত এমন মানুষ সম্পর্কে বলে দেব না? হ্যাঁ, অবশ্যই বলে দিবেন। ওই সমস্ত মানুষ যারা বদ আমল করে আর মনে করে ভালো আমল করতেছে, বদ খারাপ, কিন্তু মনে মনে ভাবতেছে যে ভালো আমল করতেছে। এই কেউ যদি দেখাইন না আমল করে, দান করছে 2 লাখ, মানুষ তারে দানবীর বলবে। ভালো তেলাওয়াত করছে, মানুষ তারে ভালো কারি বলবে। এই জন্য দেখাইন না আমল করলো, নামাজ পড়তেছে, মানুষ তারে ভালো বলবে, ভালো নামাজি বলবে। এমনটা যদি হয় তাহলে এই লোকটা ধোঁকার মধ্যে আছে, কারণ এই সমস্ত আমলের হিসাব আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। 2 নাম্বার আমল। কয় নাম্বার আমল? তাহলে 2 নাম্বার আমল যদি নেক হয় তাহলে এটা নেক না, গুনাহ। বলেন না সবাই, এটা কি? গুনাহ। এই গুনার কারণে ক্ষতিটা কি হইতেছে? বুঝতেছে নেক কাজ করতেছে, কিন্তু আসলে ধরা হোসেন। আসলে কি হোসেন? ধরা হোসেন।
এই জন্য ভাইয়েরা আমার, গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ ছেড়ে দেওয়া আমাদের উপরে দায়িত্ব, আমাদের উপরে ফরজ। কারণ গুনাহ ছেড়ে দেওয়ার কথা বলেছেন কে? গুনাহ আমরা ছেড়ে দিব। কেন ছাড়বো? ভালো ফল পাওয়ার আশায়। কেন ছাড়বো? কিছু ক্ষতির থেকে বাঁচার আশায়। আসেন, গুনাহ করলে কি ক্ষতি হয়? এর এক নম্বর ক্ষতি হচ্ছে, গুনাহ যেই ব্যক্তি করে, গুনাহ যেই ব্যক্তি সব সময় করে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের কারণে ওই ব্যক্তিকে নেক আমল থেকে বঞ্চিত করে দেন। নাউজুবিল্লাহ বলেন। গুনাহ করলেন, গুনাহ করার কারণে নেক কাজ থেকে বঞ্চিত হবেন। গুনাহ করার কারণে আপনি বদ কাজ করবেন। কয় হুজুর, আল্লাহর গজব তো আয় না। আল্লাহর গজব কি আসে না? মনে করেন ফজরের নামাজের মধ্যে মুসল্লি কয়জন হয়? এক কাতার, কোন রকম হয়। কারা যায়? যারা বুড়া থুরথুরা, যাদের কিচ্ছু নাই, কোন রকম যায়, এক পা কবরে গিয়ে রয়েছে, এরকম মানুষগুলা যায়। আর যারা জোয়ান আছে, 3টা পর্যন্ত মোবাইল শরীফ গেটটা, বাস ঘুম দেয়, ঘুমের তো উঠে 8টার সময়। কথা কোন ঠিক কিনা? 10টার সময় নওয়াবজাদা নসরুল্লাহ সেরাগালি বদনা। হ্যাঁ, তো গুনাহ যেই ব্যক্তি করবে তার 1 নম্বর ক্ষতি হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে সেই ব্যক্তি নেক আমল থেকে বঞ্চিত হবে। কোন আমল থেকে বঞ্চিত হবে? আপনি গুনাহের কারণে দান করতে পারলেন না, গুনাহের কারণে নামাজ পড়তে পারলেন না, গুনাহের কারণে ভালো একটা কথা বলার সুযোগ ছিল, বলতে পারলেন না, গুনাহের কারণে ভালো পথে চলার সুযোগ ছিল, করতে পারলেন না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, গুনাহ যখন করবেন তখন আপনার বন্ধু বান্ধবগুলো স্ট্রং হয়ে যাবে। বলেন না, কি হয়ে যাবে? স্ট্রং হয়ে যাবে। এমন শয়তানি করে বর্তমান ফোলাবানগুলা, আপনারা কল্পনাও করতে পারবেন না। আধুনিক ফোলাবানগুলো এত দুষ্ট, এমন এক শয়তানি সাজাবে, কল্পনাও করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তো আগের থেকেই শখ আঁকা রাখছে, এটি কি বান্দরামি করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইখওয়ানুহুম ইয়ামুদ্দুনাহুম ফিল গায়য়ি সুম্মা লা ইউকসিরুন। যারা পাপিষ্ঠ তাদের ভাইরা অন্যায় কাজে নিতে, গাঞ্জা খাওয়ার মধ্যে নিতে, ইয়াবা খাওয়ার মধ্যে নিতে, জিনার মধ্যে নিতে, উল্টাপাল্টা কাজের মধ্যে নিতে, মানুষের জমি দখল করতে নিতে, মানুষের সাথে জুলুম করতে নিতে কোনো ধরনের কোনো দ্বিধা করে না। খারাপ মানুষগুলো বর্তমান সময়ে অনেক স্ট্রং, খারাপ শক্তিও স্ট্রং, খারাপ বিষয়বস্তু স্ট্রং, সব দিকে এখন দেখবেন খারাপের জয় জয়কার অবস্থা। এই কথা কোন ঠিক কিনা? খারাপ যেদিকে আছে এখন তাদের দল বাড়ি। এই যে দাঁড়ান, দেখেন না, 10টা ভালো মানুষ, এই 10টা লোকের মধ্যে আপনার 8টা লোকই খারাপ, 2টা লোক ভালো। একটা লোকের মেম্বারির দাঁড় করান, আরেকটা লোকের মেম্বারির দাঁড় করান। 8টা মাইনছে, 7টা মাইনছে একটা লোকের ভোট দিবে, আর একটা মাইনছে একটা ভালো মানুষে ভোট দিবে। বর্তমান সমাজে আমাদের এই সময়ে ভালো মানুষ আসে না কেন জানেন? ভালো মানুষ এই জন্য আসে না, আমরা নিজেরা ভালো না। হাদিস শরীফে আসছে, আমালুকুম উম্মালুকুম, তোমাদের কর্মই তোমাদের কর্মকর্তা। তোমরা যেমন কর্ম করবা তোমাদের কর্মকর্তা তেমন নিয়োগ হবে। আমরা কেমন ইসলাম চাই? আমরা ইসলাম চাই নামাজও পড়বো, বেডি লুইয়া গানও গাবো। ইসলাম আমরা এমন চাই, রোজাও রাখবো, নর্তকীও নাচাইব। আমরা এমন ইসলাম চাই, হুজুর দোয়া করে জান্নাতেও পৌঁছাবেন, আবার সুদও খাইব। আমরা এমন ইসলাম চাই যে হুজুর আপনাকে আমাকে একবারে জান্নাতের চৌরাস্তা পৌঁছাইয়া দিয়ে আসবেন, আবার সুদও খাইব, ঘুষও খাইব। আমরা এমন ইসলাম চাই যে এই সমাজে গুনাহও হবে, রঙ্গমঞ্চ সব একতালে চলবে, আবার দোয়া কইরা জান্নাতেও পৌঁছাইয়া দেওয়া। এই হচ্ছে আমাদের ইসলামে চলার পরিস্থিতি পরিধি। নতুবা আমাদের কর্মকর্তারা ঘুষখোর, জুচ্চুর, বাটপার, সিটার, বদমাইশ, চরিত্রহীন, এসব মানুষগুলো হয় কেন? যেহেতু আমরা ভালো না। সবাই বলেন আমরা কি না? ভালো না। বুঝতে পারতেছেন? এই যে গুনাহের ফলাফল, এগুলো, এই গুনাহের পরিবেশ তৈরি করার কারণে
আজকে আমাদের পরিবেশ পরিস্থিতি এমন হয়ে গেছে। এই জন্য ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরিষ্কার বলতেছেন, তোমরা মুআউযিযাতাইন পড়ো, সূরা ফালাক পড়ো, সূরা নাস পড়ো। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যারা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, যারা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, ষড়যন্ত্র করে গুনাহের মধ্যে নিয়ে যায়, ওই সমস্ত মানুষ আর জিন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। শয়তান দুই প্রকার, সবাই বলেন শয়তান কয় প্রকার? একটা হচ্ছে জিন শয়তান আর একটা মানুষ শয়তান। কন্যা কেরে, একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান। আমি জিন শয়তান ডরাই না, মানুষগুলারে বেশি ডরাই। মানুষগুলা এত শয়তানের শয়তান, কোন পলিসি দিয়া কখন আপনারে কোন জায়গার মধ্যে নিয়ে ফেলাইবে আপনি কল্পনাও করতে পারবেন না। এত এত বিজর্মা মানুষগুলো। এই জন্য মানুষের শয়তানির পরিধির ব্যাপারে আল্লাহর কোরআনের আয়াত স্পষ্ট নাজিল হয়েছে। মানুষের শয়তানির পরিধির ক্ষেত্রে শয়তান নিজে আল্লাহরে ডরাইছে। বলেন না, কে ডরাইছে? মানুষ এত বেশি শয়তানি জানে যে তার শয়তানির কারণে শয়তান নিজেও আল্লাহরে ডরায়। কেমনে কেমনে? রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কামাতালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তান মানুষকে বলে কুফরি কর, শয়তানি কর, সুদ খা, ঘুষ খা, বাপ মায়ের অবাধ্য গো। শয়তান মানুষকে বলে তুই ষড়যন্ত্র কর, শয়তান মানুষকে বলে খুন কর, শয়তান মানুষকে বলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি কর, শয়তান মানুষকে বলে খুনাখুনি কর, শয়তান মানুষকে বলে গীবত কর, শয়তান মানুষকে বলে হিংসা কর, শয়তান মানুষকে বলে এমন এক পরিস্থিতি তৈরি কর তোর সঙ্গে আমি আছি। যখন সে পরিস্থিতি তৈরি করে আল্লাহর ফেরেশতা নাজিল হয়ে যায়, রব্বুল আলামিনের ফেরেশতা যখন নাজিল হয়, ফেরেশতা শয়তান ইবলিস দেখা বলে ইন্নী আখাফুল্লাহ, আমি ইবলিস আল্লাহরে ডরাই। আমি ইবলিস কারে ডরাই? আল্লাহরে ডরাই। আমি ভাগলাম এর থেকে, তোকে শয়তানি আর আমার সহ্য হইতেছে না। এই জন্য খুব খুব মনোযোগ দিয়ে শুনেন যে গুনাহ করলে মানুষ আস্তে আস্তে শয়তানের চেয়েও জঘন্য হয়ে যায়। লাভ না ক্ষতি? কন্যা কেরে, লাভ না ক্ষতি? কেমন ক্ষতি? জঘন্যতম ক্ষতি। যখন মানুষ গুনাহ করে তখন মানুষের হৃদয় শক্ত হয়ে যায়। কি হয়ে যায়? পাথর চিনেননি? পাথর, এই যে এইটা আওয়াজ হইতেছে, হ্যাঁ, এই পাথরটা নরম না শক্ত? আপনার ভিতরে যে কলিজা আছে, এই কলিজার চেয়ে শক্ত না নরম? শক্ত। দুই ভাগ হয়ে গেছে গো। শক্ত না নরম? শক্ত। যদি শক্ত না হইতে পাথর দিয়েছে ইচ্ছা মানুষ মেরে লেলিলে কথা কন না কে? দিলের মধ্যে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, পাপ করতে করতে পাথর দিয়ে স্বেচ্ছা মানুষ মেরে ফেলাইছে। দল যে যেটা মনে সেটা করুক গা, হ্যাঁ? পাথর দিয়ে স্বেচ্ছা মানুষ মারা যায়। এই যে এই পাথর, এই পাথরের চেয়েও বেশি কঠিন, বেশি শক্ত হয়ে যায় মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়। আপনারা কারা কারা পাহাড়ে উঠছেন দেখি তো? উঠেন নাই পাহাড়ে? সিলেটে ঘুরতে যান না মাঝে মধ্যে জাফলং ডাফলং? আমিও উঠছি, 4-5টা টিলায় উঠছি। উঠে সাইরা ওই যে আমার সাথে ওই হুজুরে উঠছে, আমরা এরকম হাঁপানি শুরু করছি যে অবস্থা খারাপ হয়ে গেছে। উপরে উঠটা জিরাইছি, জিরাইয়া পরে আস্তে আস্তে নামছি। হ্যাঁ, পাহাড়ে উঠাটা খুব কঠিন, নামানোরা সহজ। এই যে পাহাড়ে পাথর যেগুলো আছে এগুলো দেখবেন মাঝে মধ্যে গড়ায়া পড়ে। কিছু পাথর এমন আছে যেগুলো ফাইটটা যায়, কিছু পাথর এমন আছে যেগুলো ফাইটটা ঝর্ণা প্রবাহিত হয়, পানি প্রবাহিত হয়।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মানুষের অন্তরটাকে এই 3 শ্রেণীর পাথরের চেয়েও নিকৃষ্ট বলে ঘোষণা করেছেন। মানুষের অন্তরে এত কঠিন হয়ে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। কিছু পাথর আছে, এই সমস্ত পাথর থেকে মানুষের হৃদয়টা বড় কঠিন। পাথরের ধরনগুলো এমন, এক প্রকার পাথর আছে আল্লাহর ভয়ে উপর থেকে গড়ায়া পড়ে, আরেক প্রকার পাথর আছে যে পাথরগুলো দিয়া পানি বের হয়, আরেক প্রকার পাথর আছে আল্লাহর ভয়ে 2 দিকে ফাইটা যায়। হ্যাঁ, এগুলো কেন হয়? এগুলোর যে শক্ত আমাদের হৃদয় কেন? যেহেতু আমরা গুনাহে অপরাধে জর্জরিত, আল্লাহর অবাধ্যতায় জর্জরিত। তার মানে গুনাহ করলে লাভ বেশি না ক্ষতি? ক্ষতি। আমরা গুনাহ করব না ছাড়বো? কারা কারা ছাড়বো একটু হাত তুলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। দেখেন, গুনাহ করার কারণে একটা জেনারেশন তৈরি হচ্ছে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, মানুষ ধর্ম বিবর্জিত শিক্ষায় শিক্ষিত হবে। বলেন না সবাই, ধর্মহীন শিক্ষায় শিক্ষিত হবে। এখন আপনারা ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসা বেশি বেশি না কম? বাংলাদেশেই ধরেন মাদ্রাসা বেশি, কিন্তু এরপরেও একটা কথা আছে, মনে মনে একটা বিষয় আছে, যদি মোল্লা ভরা ভরি তাহলে খাওয়াইব কেনা। বুঝেন নাই? ব্রিটিশরা তো আপনাদের কাছে আমাদেরকে ধরায় দিয়ে গেছে, আপনাদের কাছে চায়া চায়া নিব, আপনাদের কাছে বইলা বইলা নিব, বাস ধরায় দিয়ে গেছে। আপনারা এখন আস্তে আস্তে ইসলামটাকেই ছোট মনে করতেছেন। বিষয়টা এমন না। যদি বড় মনে করতেন তাইলে ইসলাম অনুযায়ী খাইতেনও, যেমন এখনটা খান। যদি বিষয়টা পূর্ণাঙ্গ মনে করতেন, ইসলাম অনুযায়ী সমাজ চালাইতেন, ইসলাম অনুযায়ী আপনারা রাষ্ট্র চালাইতেন। আপনাদের প্রশ্ন করি, ইসলাম সিস্টেমে যদি আপনি ভাত খান, এই ভাত খাওয়ার সিস্টেম ইসলামটা অবলম্বন করার কারণে সওয়াব দিবেন কে? ইসলামে ভাত খাওয়ার সিস্টেম কি? ডান হাতে খাওয়া। বলেন, কোন হাতে খাওয়া? আপনি মনে করলেন যে আল্লাহ একটা আইন করছে, এটা মানতে হইব, বাম হাতে খাইলাম, সমস্যা কি? সমস্যা আছে? আছে? এই হাতে খাওয়ার কারণে শয়তানের হাতে খাওয়া হইল, আর আল্লাহ এই খাওয়াটা গ্রহণ করলেন না, বাদ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা যেমন আমি বাদ দিছি, তুমি যদি সমাজ পরিচালনা করো ইসলামের সিস্টেম ছাড়া, তুমি যদি রাষ্ট্র পরিচালনা করো ইসলামের সিস্টেম ছাড়া, বাম হাতে খাওয়ার কারণে এটা যেমন আমার কাছে গ্রহণযোগ্য না, সমাজটা যদি ইসলামের বাইরে চলে এটাও আমার কাছে গ্রহণযোগ্য না, রাষ্ট্র যদি ইসলামের সিস্টেমের বাইরে চলে এটাও আমার কাছে গ্রহণযোগ্য না। আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ এটা আমার কোনো সিস্টেম না। সিস্টেমটা কার? আল্লাহ কি বলেন? রব্বুল আলামিন বলেন, ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আমার বান্দা, তুমি যদি ইসলামের সিস্টেমে খাও, তুমি যদি ইসলামের সিস্টেমে পরিবার চালাও, তুমি যদি ইসলামের সিস্টেমে নিজেকে চালাও, তুমি যদি ইসলামের সিস্টেমে সমাজ পরিচালনা করো, তুমি যদি ইসলামের সিস্টেমে রাষ্ট্র পরিচালনা করো, তাহলে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইবা। জীবনের যেই অংশে যেই কর্মে আমি আল্লাহর সিস্টেম ছাড়া নিজেকে চালাইছো, পরিচালনা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ওই অংশে তুমি ক্ষতিগ্রস্ত হইবা। সিদ্ধান্ত কার? আল্লাহর। পরিষ্কার কথা। এই যে এক ধর্মহীন শিক্ষার অবতারণা হচ্ছে, এটা একটা অভিশপ্ত আমল। দেখেন না, তাসলিমা নাসরিন শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ থাকতে পারে নাই, জানোয়ার হয়ে গেছে। কি হয়ে গেছে? বেগম রুকিয়া
তার নামে খুব সুন্দর করে অনেক অনুষ্ঠান করা হয়। সে নবীজিকে গালি দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। সে ইসলামকে গালি দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। সে নবীজির আদর্শকে জালেমের আদর্শ বলে আখ্যায়িত করেছেন, নাউজুবিল্লাহ বলেন। নবীজি কি জালেম? নবীজির আদর্শ কি জুলুম নাকি জান্নাতে যাওয়ার রাস্তা? হ্যাঁ, তাহলে এই যে শিক্ষা, ধর্মহীন শিক্ষা, এই শিক্ষা আপনাকে আমাকে মানুষ বানায় না, জানতে জানতে জানোয়ার বানায়। বলেন না, জানতে জানতে জানোয়ার বানায়। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের আগে কিছু গুনাহ হবে, কিছু পাপ হবে, যে পাপগুলোর মধ্যে উম্মত শামিল হবে। উম্মত শামিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বানর বানায় দিবেন, কাউকে কাউকে শুয়োর বানায় দিবেন। ওই পাপগুলোর মধ্যে এটাও একটা ধর্মহীন শিক্ষা। ধর্মহীন শিক্ষা এটা জানতে জানতে জানোয়ার হওয়ার শিক্ষা। বলেন আমার সাথে, ধর্মহীন শিক্ষা জানতে জানতে জানোয়ার হওয়ার মতো শিক্ষা। এই জন্য আমরা কি করব? জানবো। দেখেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন, আর কি বলছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য ফিরে যাব। কার দিকে? আল্লাহর দিকে। জোরে বলেন না, কার দিকে? আল্লাহর দিকে। যদি আমরা আল্লাহর দিকে ফিরে যাই, তাহলে আল্লাহর দিকে যাওয়ার জন্য একটা প্রস্তুতির দরকার আছে না নাই? তো কোরআনে আল্লাহ তাআলা 3 জায়গায় পড়ার কথা বলেছেন। কয় জায়গায়? 3 জায়গায়। 1 নম্বরের জায়গা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আপনাদের আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ বলছেন পড়ার জন্য, বইটা কি ইতিহাসের? কি? কোরআন। সেটা কি? বাংলা বই, ইংরেজি বই, সায়েন্সের বই? আচ্ছা, এই যে অর্ডার করছেন, এই অর্ডারটা কার? আল্লাহ, তুমি সাক্ষী। এই অর্ডার কার? আল্লাহর। তাহলে আপনি একটা পর্যন্ত, একটা পরিস্থিতি, একটা পর্যায় পর্যন্ত আপনি ফরজ বিষয়গুলো জানেন, আপনি ওয়াজিব বিষয়গুলো জানেন, আপনি হালাল বিষয়গুলো জানেন, আপনি হারাম বিষয়গুলো জানেন। বাস, ফরজ, ওয়াজিব, সুন্নত, হালাল, হারাম বিষয়গুলো জানেন। 4-5 বছরে এগুলো জানা সম্ভব কি সম্ভব না? সম্ভব। জানেন। এরপরে ডাক্তার হন, আলেম হন, এরপরে বিজ্ঞানী হন, ইঞ্জিনিয়ার হন, যাই হন, সমস্যা নেই। তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের ফরজ পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ। ফরজ পরিমাণ জ্ঞান অর্জন করা কি ফরজ। আপনি যখন না বালেগ অবস্থায় এগুলো জানবেন, বালেগ হওয়ার পরে আপনি দিন থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবেন, তখন আপনার জানা আছে আপনি কি করছেন না করছেন। আপনি পড়তে পারবেন, নিজেকে মেজারমেন্ট করতে পারবেন। কেমনে করবেন? সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকের আমলনামা তুমি পাঠ করে নাও। কয়টা হালাল করছো, কয়টা হারাম করছো, কয়টা হালাল খাইছো, কয়টা হারাম খাইছো, কয়টা কবিরা গুনাহ করছো, কয়টা সগীরা গুনাহ করছো, তোমার কয় ওয়াক্ত নামাজ কাজা হইছে, কতগুলো মানুষের অধিকার নষ্ট করেছো, কয়টা সওয়াবের কাজ করেছো। মেজারমেন্ট করার যোগ্যতা আছে বিদায় তুমি নিজেকে যোগ বিয়োগ কইরা জান্নাতি না জাহান্নামী দেখতে পারবা। আগে পড়লে, আগে জানলে, আগে যোগ্যতা হাসিল করলে, আর যদি না জানে 2 কত, যে জানে না আগ করে বয়ে থাকবে। 2 কত? শেষ, খবর নাই। 2 কত? 4। 2 কত? 5-3 কত? 8। জানা থাকলে 5-3 8, জানা না থাকলে হ্যাঁ ওলারে কইছি, কয় তুমি লেখো 21 থেকে 30 পর্যন্ত লেখো। লিখতেছে বলায় 21, 22, 23, 24 হয়েছে? তাই হয় নাই। সঠিকটা জানে না বিধায় সে সঠিকটা লিখতে পারে নাই। তো এই জন্য এখন থেকে ভালো করে জানবেন, পড়বেন, ফরজ পরিমাণ জ্ঞান অর্জন করবেন, পরে আপনি মেজারমেন্ট করবেন।
দেখবেন আপনার আমল নামায় ভালো কয়টা আর মন্দ কয়টা, হালাল কয়টা, হারাম কয়টা, কবিরা গুনাহ কয়টা, আপনার বড় বড় সওয়াবের কাজ কয়টা, সুন্নত কয়টা, ওয়াজিব কয়টা, মুস্তাহাব কয়টা, আপনার আমল নামা ভারী নাকি পাতলা, কোনটা আপনি মেজারমেন্ট করতে পারবেন। আপনাদেরকে বলি 50 পয়েন্ট প্লাস পরমাণু, 50 পয়েন্ট প্লাস কি পরমাণু। পরমাণু কি কেমনে বুঝায়? টিনের ছিদ্র দিয়া রোদের আলো ঢুকে কি ঢুকে না? হ্যাঁ, এই রোদের আলোর মধ্যে তাকায় দেখবেন শুধু শুধু কণা উঠতেছে, ধরা যায় না, দেখা যায়। কথা ঠিক না বেঠিক? এগুলো যেমন আমরা দেখি, দেখা যায়, ধরা যায় না, এটাকে যদি আরো লক্ষ লক্ষ ভাগ করা হয় এরপরে হয় পরমাণু। এরপরে কি হয়? পরমাণু। এই পরিমাণ 50% প্লাস পরমাণু পরিমাণ যদি আপনার নেক কিয়ামতের ময়দানে হয়, আল্লাহ রব্বুল আলামিনের ডিক্লার হলো ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যার নেকের পাল্লা বাড়ি হবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন সেই লোকটা সফল হইয়া জান্নাতে যাবে। আপনি প্রশ্ন করবেন যে হুজুর, এই যে কবিরা গুনাহগুলো করছিলাম ওইগুলার কি হবে? মাস্টার সাহেব 1, 2, 3 নাম্বার ছাত্ররে দুষ্টামি করতে দেখলেও না দেখার বান করে। কথা ঠিক না বেঠিক? ঠিক তদ্রুপভাবে যখন আপনি পাস করবেন তখন আল্লাহ বলবেন উলাইকা আল্লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম ফি আসহাবিল জান্নাহ। আমি জান্নাতীদের জান্নাতে ঢুকায়া দেব, জান্নাতীদের আমলনামা বাড়ি হওয়ার কারণে তাদেরকে জান্নাতে দিয়া দিব। আর জান্নাতীদের যে দোষগুলো ছিল ওই দোষগুলো আমি আল্লাহ দেখেও না দেখার বান করে ছেড়ে দেব। আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। বলতেছিলাম যে কোরআনে 3 জায়গায় পড়ার কথা আসছে, 2 জায়গায় শেষ। কয় জায়গায় শেষ? জানবেন, পড়বেন, আমল করবেন, মেজারমেন্ট করবেন, হিসাব করবেন, জান্নাতি না জাহান্নামী। 3 নম্বর জায়গা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে আমলনামা দিয়ে দিবেন। কারো হাতে ডান হাতে পড়বে, কারো হাতে বাম হাতে পড়বে। যখন ডান হাতে পড়বে সে সবাইকে ঘোষণা দিয়া বলবে আসো পড়ো, আমি 1st ডিভিশন পাইয়া জান্নাতি হইছি, আমার আল্লাহর সাক্ষাৎ পাইব, আমি এটা জানতাম। আর যারা জাহান্নামী এরা বলবে কি মা আগনা আন্নি মালিয়া, আমার মাল উপকারে আসেনি, হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব চলে গেছে। আল্লাহ বলবেন খুযু গুফাগুল্লো, এরে ধর, দইরা বেরি পড়া, এরপর জাহান্নামে পৌঁছায়া দে। হায় 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 হায়, এই 3 নাম্বার পড়ার জায়গায় সংশোধন করার মতো কোনো যোগ্যতা কেউ আছে? ওই দিন খালি বলবে ইয়া লাইতা কানাতিল কাদিয়া ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস এই ফয়সালা যদি না হইতো, হায় আফসোস আজকে যদি আমারে কুকুর আর শুয়োরও হইতাম, মাটি হয়ে যাইতাম, ভালো ছিল, কেন আজকে আমি জাহান্নামের উপযুক্ত হইলাম? মনে করেন কি আপনি বাইরে হইতে পারবেন সহজে? হ্যাঁ, জাহান্নামের ভিতরে যখন আপনি ঢুইকা যাবেন রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহকে বলবেন রব্বুল আলামিন আমাকে বাইর করে দাও, আমি জালেম ছিলাম, যাইয়া ভালো হয়ে যাব। আল্লাহ বলবেন তুই চুপ হয়ে যা। এরপরে জাহান্নামের দারোগাকে বলবেন ওয়াকালাল্লাযীনা ফিন-নারি লিখাজানাতি জাহান্নাম উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। দারোগাকে বলবেন ওহে দারোগা, ওহে দারোগা, দেখো একটু কমায়া দাও, তোমার আল্লাহরে বলো আযাব কমায়া দিতে। এরপরে ডাকবে ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। হে মালিক দারোগা, আল্লাহকে বলো আমাদেরকে মরণ দিয়া দিতে।
হায় হায়, মালিক দারোগা বলবে এখানে চুপ কইরা বসে থাকো, এখানেই তোমার অবস্থান, এখান থেকে বাইরে হতে পারবা না। এরপরে জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই পানীয় দিয়েছেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই ফল ফ্রুটার খাবার দিয়েছেন, যেই রিজিক দিয়েছেন, ওখান থেকে আমাদেরকে খাওয়াও। তখন জান্নাতীরা বলবে, ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য, অকৃতজ্ঞদের জন্য তিনি এইগুলো হারাম করেছেন। জান্নাতীদের কোনো খাবার একটা জাহান্নামীও খাইতে পারবে না। কাজে গুনাহ ধরবো না গুনাহ ছাড়বো? এই খুব মনোযোগ দিয়ে শুনবেন। যদি আমরা গুনাহ করতেই থাকি তাহলে একটার পর একটা বঞ্চিত হওয়ার যে বিষয়, এটা আসতেই থাকবে। গুনাহ করলে সমাজে খারাপ মানুষ তৈরি হয়। এই যুবকেরা, এই শোনো, তোমরা যুবকেরা মনোযোগ দিয়ে শোনো আমার কথা। পোলাপান তোমরা যদি খারাপ হও, তোমাদের বাপ দাদা খারাপ হয়ে যাবে। এই যে তাকায় দেখো, যারা মুরব্বী আছে ওরা খারাপ হয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইছেন আল্লাহ তাআলা, যে ওনার কাছে যাও। যাওয়ার পরে খিজির আলাইহিস সালাম বলতেছে যে আমার সঙ্গে আপনি চলতে পারবেন না, সেই ধৈর্য আপনার নাই, সেই শিক্ষাও আপনার নাই। কয় না, কিছু হইব না। চলতে চলতে অনেকগুলো ঘটনার মধ্যে একটা ঘটনা, ছোট্ট একটা বাচ্চা পাইছে, নাদুস নুদুস সুন্দর। পাওয়ার পর খিজির আলাইহিস সালাম ধইরা একটা আছাড় দিয়ে মাইরা ফেলাইছে। মুসা আলাইহিস সালাম কয় কি, আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস, এরকম একটা মাসুম বাচ্চা আপনি ধইরা মাইরা ফেলালেন? খিজির আলাইহিস সালাম কয়, আমি বলছি না যে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে আছি, আর কিচ্ছু বলবো না। কেন বাচ্চাটাকে হত্যা করা হয়েছে? খিজির আলাইহিস সালাম বলেন, এটা বড় হয়ে যুবক হয়ে পাপাচার হবে, পাপিষ্ঠ হবে, ফাসিক হবে, যার কারণে বাবা মা খারাপ হয়ে যাবে, তাকে মেরে ফেলছে। যুবক, তোমরা যদি খারাপ হও, তোমরা যদি জিনাখুর হও, তোমরা যদি ইয়াবাখুর হও, তোমরা যদি ভাদ্রমাসের কুত্তা হও, তোমরা যদি শুয়োর হও, তোমরা যদি বানরের গোষ্ঠী হও, তাহলে তোমাদের বাপ দাদাও জাহান্নামী হয়ে যাবে। তোমাদের ভালো হওয়া জরুরি। যুবকদের ভালো হওয়া কি কথা কয় না কে রে? কি হওয়া জরুরি? ভালো হওয়া জরুরি। বর্তমান সমাজে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ বলেন না? কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়া একটা এই জানাজা যাইতেছে, মরা লাশ যাইতেছে, কান্দে কইরা নিয়ে যাইতেছে। আল্লাহর নবী হঠাৎ করে বলে বসলেন, মুস্তারিহুন ওয়া মুস্তারাহুম মিন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কি শব্দ? আমরা তো জানি না। আল্লাহর নবী বলেন, মুস্তারিহুন হলো ওই ব্যক্তি যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যাকে দেখলে নিষ্ঠাবান লোক মনে হয়, যাকে দেখলে সত্যবাদী মনে হয়, যাকে দেখলে বুজুর্গ মনে হয়, যাকে দেখলে ইনসাফগার আদেল ব্যক্তি মনে হয়, যাকে দেখলেই মনের ভিতরে আসে, দিল থেকে সাক্ষী আসে, এই লোকটা ভালো মানুষ। এমন মানুষ সমাজে আসে না নাই? এই মানুষগুলার সাথে সব সময় থাকবেন। পারবেন না ইনশাল্লাহ? কারা কারা থাকবেন তো দেখি? নারে তাকবীর! আল্লাহ আমাদের সকলকে ভালো মানুষের সঙ্গী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। দ্বিতীয় প্রকার মানুষ হলো মুস্তারাহুম মিনহু, যাদের দেখে কুকুর, শুয়োর এবং চতুষ্পদ জন্তু, হাত্তা শাজার, হাদিস শরীফে আসছে, বৃক্ষলতা ও দাওয়াব, প্রাণীকুল এবং মানুষ, একদল মানুষ দেখা খালি থুতু ছিটকায় আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আল্লাহ, এই সমস্ত মানুষ থেকে তোমার কাছে আশ্রয় চাই। এমন মানুষ আছে না নাই? মানুষকে কষ্ট দেয়, মানুষকে গালি দেয়, মানুষকে পলিসির মধ্যে ফালায়া, ষড়যন্ত্রের মধ্যে ফালায়া জীবন মেসাকার করে দেয়, তছনছ করে দেয়। এই সমস্ত মানুষগুলোর ব্যাপারে বলা হচ্ছে, এদেরকে শুয়োরেও ঘৃণায়, এদেরকে বিড়ালেও ঘৃণায়, এদেরকে কুকুরেও ঘৃণায়, এমনকি গাছের পাতা লতা কথা বলতে পারে না, তারাও ঘৃণায়। তো এমন মানুষ আমরা কি হব? হতে চাই? আমরা ভালো মানুষ হতে চাই।
যদি গুনাহ করে তাহলে আস্তে 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 মানুষ এমন মানুষ হয়ে যায়। তাহলে গুনাহ করলে লাভ না ক্ষতি? এরপরে গুনাহ করতে 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 একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, ঈমান আনার আর সুযোগ থাকে না। বলেন না, কি আনার সুযোগ থাকে না? দেখেন ফেরাউনে মরার সময় কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। বনি ইসরাইল যে লা ইলাহা ইল্লাল্লাহ পইরা ঈমান আনছে, মুসা যে কালেমা পইরা ঈমানের দাওয়াত দিছে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ পইরা আমি ফেরাউন এখন মুসলমান হইলাম। আল্লাহ বলেন এখন আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ইতিপূর্বে তো তুমি একজন বিশৃঙ্খলাকারী ছিলা। আপনাদের জিজ্ঞেস করি, ঈমান গ্রহণ করা না করা এটা কার হাতে? সবাই বলেন, সবাই বলেন, কার হাতে? আরো জোরে বলেন, আল্লাহর হাতে। তাইলে শুনেন, কিছু মানুষ আছে বেশি বাপজুইটামি করে না, ইমান আনে সারে ধরে, আনে সারে ধরে, আনে সারে ধরে, যখন মন চায় আল্লাহরে ঠাট্টা করে, যখন মনে চায় বাদ দেয়, যখন মনে চায় ফাইজদামি করে। এই কাজটুকুন করবেন না। কেন করবেন না? আপনাদেরকে একটা ভয়ঙ্কর আয়াত শোনাই। আমি এই আয়াতটা প্রায় সময় পড়ি আর আল্লাহর কাছে তওবা করি। আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। নিশ্চয়ই যারা ঈমান আনে আবার কুফরি করে, আবার ঈমান আনে আবার কুফরি করে, আল্লাহর সঙ্গে মশকরা, রব্বুল আলামিনের সঙ্গে এরকম ভাবে ঠাট্টা মশকরায় লিপ্ত হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের ঈমান আমি আর গ্রহণ করি না। ক্ষমা পাওয়ার রাস্তা আমি বন্ধ করে দেই, তারা ক্ষমা পাওয়ার রাস্তা পায় না, হারায় ফেলে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, তাদের জন্য কোনো ক্ষমা নাই। এই মুসলমান, যদি এমন হয় বারবার ইমানদার, বারবার বেঈমান, বারবার মুনাফিকি, বারবার কুফরি, বারবার শিরিকি, বারবার ঈমান, এই ধরনের কাজ করার কারণে এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, এই পরিস্থিতিতে যদি ঈমান কবুল না হয়, আল্লাহ যদি ঈমান গ্রহণ না করেন, তাহলে আমাদের উপায় আছেও? উপায় আছে? তাহলে বারবার এখন তওবা করা জরুরি। আপনাদেরকে এই পয়েন্টটা কেন বললাম? এখন পরিস্থিতি হচ্ছে এমন, সকালে ইমানদার সন্ধ্যায় বেঈমান, সকালে ইমানদার সন্ধ্যায় দোকানপাটে বৈশা এমন সব কথা কয়, এমন সব কথা কয়, এমন সব কথা কয়, বেঈমান হয়ে যায়। লগে লগে হা হা তালি দেয়, লগে লগে কথা কয়, হাসতেছে, অথচ ঈমান উঠে গেছে দিল থেকে। যেহেতু বেঈমান হওয়ার সময় বর্তমানে, এই জন্য আপনারা গুনাহ ছাড়বেন, বিশেষ করে ঈমান হারা হওয়ার যে গুনাহগুলো আছে এগুলো ছেড়েই দিবেন ইনশাআল্লাহ। খুব কঠিন বিষয়, খুব কঠিন বিষয় ভাই। রমজান মাস আসতেছে, একটু দয়া করে আপনারা নিজেদেরকে কন্ট্রোল করুন, রমজানের জন্য প্রস্তুতি নিন। পরিষ্কার কথা হলো, যে ব্যক্তি গুনাহ ছাইরা দিল বর্তমান সময়ে, সেই আল্লাহর ওলি। হ্যাঁ, যে গুনাহ ছাড়লো সে কি? আল্লাহর ওলি। এই মুসলমান, এই মুসলমান, আবারও বলছি, আপনি যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখেন, আপনি আল্লাহর সাথে সম্পর্ক রাখার কারণে আপনি প্রিয়জন। আর যদি আল্লাহর সাথে আপনার সম্পর্ক না থাকে, আপনি টাকা পয়সার মালিক, নেতৃত্বের মালিক, সব কিছুর মালিক, আপনি মানুষের প্রয়োজন ছাড়া আর কিচ্ছু না। কথা বুঝছেন? প্রয়োজন প্রিয়জন, প্রিয়জন প্রয়োজন। আল্লাহর সাথে সম্পর্ক রাখলে প্রিয়জন, কিচ্ছু থাকবে না থাক, আর আল্লাহর সাথে সম্পর্ক না রাখলে প্রয়োজন। আর এই প্রয়োজন মানুষ টিস্যু সুন্দর করে কিনে আইনা বক্সের মধ্যে সাজায় রাখে, যখন প্রয়োজন হয় সুন্দর করে পায়খানা করে মুচ্ছা একবারে টয়লেটের ভিতরে ফালায় দেয়। এই হচ্ছে প্রয়োজন আর প্রিয়জনের মধ্যে ব্যবধান। যখন প্রিয়জন হবেন, আসমান থেকে ঘোষণা হবে, ও হাইব্বু ফুলান, আল্লাহ বলবেন আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি। হে জিবরিল, ঘোষণা করো ফেরেশতাদের মাঝে, তাকে যেন তারা ভালোবাসে। জমিনে ঘোষণা করে দাও, তারা যেন তাকে ভালোবাসে। কাজেই আল্লাহর ভালোবাসা আমাদের প্রয়োজন। প্রয়োজন আছে না নাই? আল্লাহর ভালোবাসা আমাদের প্রয়োজন। প্রত্যেক
প্রত্যেকটা কাজ ভাই আল্লাহর সাথে মহাব্বত নিয়ে করবেন। আল্লাহর মহাব্বত নিয়ে সেজদা দিবেন, আল্লাহর মহাব্বত নিয়ে জান্নাত চাইবেন, আল্লাহর মহাব্বত নিয়ে ব্যবসা করবেন, আল্লাহ রাসূলের মহাব্বত নিয়ে ইসলামের পথে চলবেন, ইনশাআল্লাহ সফল হবেন হবেন হবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর প্রিয়ভাজন হওয়ার তৌফিক দান করুন, শয়তানের প্রয়োজন হওয়া থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।